আজকে যে অঙ্কটা প্রথমে তোমাদের করাবো সেটা দেখো, এটা ক্রস প্রোডাক্টের একটা সমস্যা, ক্রস প্রোডাক্টের প্রবলেম ভেক্টরের, যেটা এ ভেক্টর দেওয়া আছে 2y মাইনাস জে প্লাস 2k এবং বি ভেক্টর দেওয়া আছে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ হলে এ ক্রস বি, অর্থাৎ এই ভেক্টর ক্রস বি ভেক্টর নির্ণয় করো। এটা মাল্টিপ্লাই নিয়মে করলেও হবে এবং আর একটা শর্টকাট মেথড যেটা ডিটারমিনেট ইউজ করে করা হয় সেটা দেখো। প্রথমে এ ক্রস বি লিখবে, এখানে ডিটারমিনেটের মতো করে লিখে আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপ লিখবে উপরে। আই ক্যাপের যে সহগটা আছে সেটা 2 লেখো, জে এর হচ্ছে -1, কে এর হচ্ছে 2, আর এখানে বি এর ক্ষেত্রে কি আছে দেখো 3i ক্যাপ মানে 3 লেখো, আর জে এর হচ্ছে 2, কে এর সহগ হচ্ছে 1 মানে ম্যাগনিটিউডটা। এটা লেখার পরে তোমরা কি করবে, আই ক্যাপ লিখবে, আই বরাবর যে কালাম এবং রো সেটা বাদ দিয়ে যেটা পড়ে থাকে -1 2, এখানে 2 1, এখানে ক্রস মাল্টিপ্লাই করো, এর সঙ্গে এর সঙ্গে এর, এভাবে ক্রস মাল্টিপ্লাই করো এবং মাঝখানে মাইনাস দাও, তাহলে -1 ইন্টু 1 হলে -1 হয়, আর মাঝখানে বলেছি মাইনাস, তাহলে 2 ইন্টু 2 মানে হচ্ছে 4 মানে -4 হলো। এরপর কি করবে, জের কালাম বরাবর বাদ দাও এবং রো বরাবর বাদ দাও, তাহলে কি পড়ে থাকে 2 1, আর এখানে 2 আর 3, তাহলে জে ক্যাপ 2 ইন্টু 3 করলে কত হচ্ছে 6, আর মাঝখানে মাইনাস 2 ইন্টু 1 করলে হচ্ছে 2, এবার প্লাস কে ক্যাপ, কে ক্যাপ করলে কি হচ্ছে, কে ক্যাপের কালাম বরাবর বাদ দিয়ে দাও এবং রো বরাবর বাদ দিলে পড়ে থাকে 2, আর এখানে হচ্ছে -1, এখানে 3 আর 2, 2 2 গুণ করো মানে 4 হলো, আর মাইনাস এখানে দেখো 3 ইন্টু -1 করলে কি হচ্ছে, -1 ইন্টু 3 করলে হচ্ছে -3, তাহলে এখানে যেহেতু মাইনাস আছে -3 করলে +3 হবে। এখান থেকে -5i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 7k ক্যাপ হলো। তাই এটাই হচ্ছে এ ক্রস বি ইজি ওয়েতে বেরিয়ে গেল। এর পরের যে অঙ্কটা করতে হবে, এটা একটি একক ভেক্টর নির্ণয় করো যেটি এ ভেক্টর সমান 3i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ এবং বি ভেক্টর সমান 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ উভয় ভেক্টরের উপর অভিলম্ব হবে। দুটো ভেক্টরের উপরে লম্ব ভেক্টর নির্ণয়ের যে রুলস বা একক ভেক্টর নির্ণয়ের যে রুলসটা আছে সেটা কি, এ ভেক্টর ও বি ভেক্টর এর অভিলম্ব বরাবর বা লম্ব বরাবর একক ভেক্টর হবে, যদি n ক্যাপ হয় তাহলে প্লাস মাইনাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর বাই এ ক্রস বি তার ম্যাগনিটিউড বা মানটা। তাহলে আমরা প্রথমে এ ক্রস বি বার করে নিই, এ ক্রস বি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখে 1 2, আর বি এর জন্য কি হলো 2 -2 4, এখান থেকে কি পাচ্ছি দেখো আই ক্যাপ 4 প্লাস 4 জে ক্যাপ 4
minus 12 k cap minus 6 minus 2, তাহলে 8 I cap minus 8 j cap minus 8 k cap, তাহলে a ক্রস b পেলাম আমরা এটা। এখন ম্যাগনিটিউড অফ a ক্রস b মানে a ক্রস b এর যে ম্যাগনিটিউড সেটা হলো রুট ওভার 8 স্কোয়ার প্লাস মাইনাস 8 স্কোয়ার প্লাস মাইনাস 8 স্কোয়ার। এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে 64 প্লাস 64 প্লাস 64 3 ইন্টু 64 মানে 8√3, তাহলে এর ম্যাগনিটিউডটা পেয়ে গেলাম 8√3। এখন ইউনিট ভেক্টরটা কিভাবে বার করবে, এখন ইউনিট ভেক্টরটা বার করবে n ক্যাপ সমান প্লাস মাইনাস a ক্রস b মানে 8 I ক্যাপ মাইনাস 8 j ক্যাপ মাইনাস 8 k ক্যাপ লিখে তার ম্যাগনিটিউডটা লেখো 8√3। এখান থেকে 8 কমন নিয়ে নাও, তাহলে I ক্যাপ মাইনাস j ক্যাপ মাইনাস k ক্যাপ বাই 8√3, 8 8 কেটে গেল, প্লাস মাইনাস I ক্যাপ মাইনাস j ক্যাপ মাইনাস k ক্যাপ বাই √3 অ্যান্সার। এরপরে 3 নম্বরের অঙ্কটা পি ভেক্টর এবং কিউ ভেক্টর দুটো ভেক্টর দেওয়া আছে, সেই দুটি ভেক্টর একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুকে প্রকাশ করছে, তাহলে ওই সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। ধরো একটা সামান্তরিক আছে, সেই সামান্তরিকের ABCD, এই সামান্তরিকের AB বাহুকে যদি পি ভেক্টর দ্বারা প্রকাশ করে এবং AD বাহুকে যদি কিউ ভেক্টর দ্বারা প্রকাশ করে, তাহলে এই সামান্তরিকের এরিয়া কত তোমাকে বার করতে বলেছে, বা এই সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে তোমাকে বার করতে বলেছে। তাহলে এই ভেক্টরটা পি ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে কিউ ভেক্টর, দুটো সন্নিহিত বাহুকে সূচিত করছে। এই সামান্তরিকের ক্ষেত্রফল হবে পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর। তাহলে আমরা প্রথমে পি ভেক্টর এবং কিউ ভেক্টর এর ক্রস প্রোডাক্ট বার করব এবং তার ম্যাগনিটিউডটা বার করলেই আমরা সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাব। পি ক্রস কিউ বার করে নেব, এখানে I J K, I এর 1 J নেই 0 ধরবে, K হচ্ছে 4, এখানে হচ্ছে কিউ এর ক্ষেত্রে I নেই তাই 0, J হচ্ছে 3, K এর হচ্ছে 4, তাহলে এখান থেকে কি পাচ্ছি I ক্যাপ 0 ইন্টু 4, 3 ইন্টু 4 মানে 12 প্লাস J ক্যাপ, এখানে 4 ইন্টু 0 মানে 0 মাইনাস 4 ইন্টু 1 মানে হচ্ছে 4, K ক্যাপ 4, 3 ইন্টু 1 মানে হচ্ছে 3 মাইনাস 0। এখান থেকে কি পেলাম মাইনাস 12 I ক্যাপ মাইনাস 4 J ক্যাপ প্লাস 3 K ক্যাপ, এটা পেলাম পি ক্রস কিউ। এবার পি ক্রস কিউ এই ভেক্টরের ম্যাগনিটিউড যদি আমরা বার করে নিই, তাহলে কি পাচ্ছি মাইনাস 12 থার্ড স্কোয়ার প্লাস মাইনাস 4 থার্ড স্কোয়ার প্লাস 3 থার্ড স্কোয়ার, তাহলে 144 প্লাস 16 প্লাস 9, এটা করলে দেখবে 169 হয় 113, এটা 13 বর্গ একক লিখবে।
এই দুটি ভেক্টর একটা ত্রিভুজের দুটি বাহুকে প্রকাশ করে এবং ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে আমরা কি লিখব? নির্ণেয় ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ম্যাগনিটিউড অফ এ ক্রস বি। এদের এ ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস প্রোডাক্ট বার করে তার ম্যাগনিটিউড বার করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হবে এ ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস প্রোডাক্ট বার করা। এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখব। 1 2 2 3 minus 1 1 আই ক্যাপ এখান থেকে পাচ্ছি কি দেখো 2 -2 মানে +2 হবে এখানে। জে ক্যাপ 3 into 2 মানে 6 -1 প্লাস কে ক্যাপ -1 -6 হলো। তাহলে 4 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ -7 কে ক্যাপ। এবার এদের ম্যাগনিটিউড বার করতে হবে, মানে এ ক্রস বি এর ম্যাগনিটিউডটা তোমাকে বার করতে হবে। তাহলে এ ক্রস বি তার ম্যাগনিটিউড সমান √4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস -7 তা হোল স্কোয়ার। এখান থেকে পাচ্ছি 16 প্লাস 25 প্লাস 49 সমান √90। এখানে এবার বসিয়ে দাও। অতএব ক্ষেত্রফল 1/2 √90। তাহলে √90/2 বর্গ একক। নেক্সট অঙ্কটা 5 নম্বরের, যেটা হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ ক্রস বি ভেক্টরের ম্যাগনিটিউড হলে এ ভেক্টর এবং বি ভেক্টর দুটির অন্তর্বর্তী কোণ কত? প্রথমে লিখবে যে, মনে করি এ ভেক্টর ও বি ভেক্টরের অন্তর্বর্তী কোণ থিটা। আমরা জানি ম্যাগনিটিউড আর কস থিটা। তো আমরা এটা লিখে এ ডট বি এ ভেক্টর ডট বি ভেক্টর করলে হয় ম্যাগনিটিউড অফ এ ম্যাগনিটিউড অফ বি কস থিটা। আর এ ভেক্টর ক্রস বি ভেক্টর করলে কি হয়, এ ভেক্টরের ম্যাগনিটিউড বি ভেক্টরের ম্যাগনিটিউড সাইন থিটা এন ক্যাপ। এ বি কস থিটা সমান এ বি সাইন থিটা, और cos theta sin theta 1 equal to sin theta by cos theta। तो tan theta সমান 1, tan theta সমান 1 হলে আমরা জানি কি tan 45 হয়। তো এ থিটা সমান 45 ডিগ্রি। তাহলে থিটার মান বেরোলো 45 ডিগ্রি।